বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের গল্পটি এমন একজন মেয়ের যে দুনিয়ার সব সুখ পেয়েও মনের শান্তি খুঁজে পায়নি, কিন্তু একজন দিনদার মানুষের সুন্দর আচরণ ও ভালোবাসায় তার জীবন বদলে যায়। কিভাবে একজন মানুষের জীবন আল্লাহর পথে ফিরে এলো, সেই হৃদয়স্পর্শী গল্পই আজ আমরা শুনব। দেখা হবে জান্নাতে। একটি হেদায়েত ও হালাল ভালোবাসার ইসলামিক গল্প। কখনো কখনো আল্লাহ একজন মানুষের জীবন বদলে দেওয়ার জন্য আর একজন মানুষের উসিলা বানায়। কারোর সুন্দর আচরণ, ধৈর্য আর ভালোবাসা একটি অন্ধকার জীবনকে ভালোবাসার পথে নিয়ে আসতে পারে। আজকের গল্প এমন এক মেয়ে যে দুনিয়ার সব সুখ পেয়েও অন্তরে শান্তি খুঁজে পায়নি, কিন্তু একজন দিনদার মানুষের ভালোবাসায় সে খুঁজে পেয়েছিল আল্লাহর পথে ফিরে আসার ঠিকানা। মেয়েটির নাম ছিল মেহেরিন। সে ছিল এক ধনী পরিবারের মেয়ে। ছোটবেলা থেকে সে কোনো কিছুর অভাব দেখেনি। বড় বাড়ি, দামি পোশাক, ঘোরাঘুরি সবকিছুই ছিল তার জীবনে। কিন্তু ধীরে ধীরে দুনিয়ার চাকচিক্য তাকে এমন এক জীবনে নিয়ে গেল যেখানে আনন্দ ছিল অনেক, কিন্তু শান্তি ছিল না। সে বুঝতে পারেনি মানুষের প্রশংসা কিছু সময়ের জন্য ভালো লাগা দিতে পারে, কিন্তু হৃদয়ের প্রকৃত প্রশান্তি আসে আল্লাহর স্মরণ থেকে। একদিন তার বাবা তার বিয়ের কথা ভাবলেন। অনেক প্রস্তাবের মধ্যে একজন দিনদার, শিক্ষিত ও ভালো চরিত্রের যুবকের প্রস্তাব এলো। তার নাম ছিল আরিফ। তিনি একজন আলেম পরিবারের মানুষ ছিলেন। মেহেরিনে প্রথম ভাবল, আমি কি এমন একটি সাধারণ জীবনে মানিয়ে নিতে পারবো? কিন্তু বিয়ের পর সে দেখল আরিফ অন্যদের মতো নয়। তিনি তাকে কখনো অপমান করতেন না, জোর করতেন না, বরং ভালোবাসা, সম্মান আর সুন্দর ব্যবহারের মাধ্যমে তাকে বোঝাতেন। আরিফ একদিন বললেন, মেহেরিন, মানুষ দুনিয়ার জন্য অনেক কিছু অর্জন করে, কিন্তু সবচেয়ে বড় অর্জন হলো আল্লাহর সন্তুষ্টি পাওয়া। তারপর তিনি কোরআনের একটি আয়াতের কথা বললেন, জেনে রাখো, আল্লাহর স্মরণে অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সূরা আর-রাদ আয়াত 28। মেহেরিন ধীরে ধীরে ভাবতে শুরু করল, আমি এত কিছু পেয়েও কেন শান্তি পাইনি? আরিফ তাকে সময় দিলেন, তার ভুল নিয়ে হাসলেন না, বরং ভালোবাসা নিয়ে সঠিক পথ দেখালেন। আরিফের মা তাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন। শাশুড়ি বলতেন, না, দিনের পথে চলা মানে শুধু কিছু নিয়ম নয়, বরং সুন্দর চরিত্র আর মানুষের প্রতি ভালোবাসাও দিনের অংশ। আরিফের বাবা তাকে সম্মান করতেন, আর তার ননদও তাকে আপন বোনের মতো গ্রহণ করছিল। পরিবারের এই ভালোবাসা মেহেরিনের মন ছুঁয়ে গেল। একদিন মেহেরিন চুপচাপ বসে কাঁদছিল। আরিফ জিজ্ঞেস করলেন, কি হয়েছে? মেহেরিন বলল, আমি বুঝতে পারছি, এতদিন আমি ভুল জায়গায় শান্তি খুঁজেছি। আজ বুঝলাম আল্লাহর কাছেই আসল শান্তি। আরিফ বললেন, হেদায়েত আল্লাহর দেওয়া সবচাইতে বড় নিয়ামত, আমরা শুধু চেষ্টা করতে পারি। এরপর মেহেরিন নিজের জীবন বদলাতে শুরু করলো। সে নামাজে মন দিল, কোরআন পড়া শুরু করলো, বাবা মায়ের প্রতি আরও যত্নশীল হলো এবং মানুষের সাথে সুন্দর আচরণ করতে শিখল। কিছুদিন পর তার পুরনো বন্ধুরা অবাক হয়ে বলল, তুমি এত বদলে গেলে কিভাবে? মেহেরিন হাসি দিয়ে বলল, আমি কিছুই হারাইনি, বরং জীবনের আসল শান্তি খুঁজে পেয়েছি। শেষ কথা, এই গল্প আমাদের শেখায় ভালোবাসা শুধু দুনিয়ার সুখের জন্য নয়,
যে ভালোবাসা মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে, সেটাই সবচাইতে সুন্দর ভালোবাসা। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। দুনিয়ার ভালোবাসা হোক আল্লাহর জন্য, আর আশা থাকুক দেখা হবে জান্নাতে। প্রিয় ভাই বোনেরা, এভাবেই মেহেরিনের জীবন শুরু হলো, পরিবর্তনের এক নতুন পথ। কিন্তু এই পথের সামনে ছিল আরও কিছু পরীক্ষা, কিছু না বলা কথা, আর কিছু কঠিন মুহূর্ত। মেহেরিন কি তার নতুন জীবনকে ধরে রাখতে পারবে? জানতে হলে দেখতে হবে পরবর্তী পর্ব। ইনশাল্লাহ দেখা হবে।